কাছে এসে বাজাইলেন। বর্ষাটা হিট করছে একটা নাদিম মাছ, একটা মাছ হিট হয়েছে এখানে। একটা মাছ হিট হয়েছে, টান দিছে তো পরে, কিন্তু পরে ডিলে চলে গেল নাকি। একটা মাছ হিট হয়েছে, নাই না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এসকে ফিশ পাবনা থেকে সবাইকে আবারও স্বাগতম নতুন আর একটা ভিডিওতে। আজকে আবারও চলে আসলাম যমুনা নদীর তীরে নটাকুলা ঘাটে। শিকারীরা মাছ শিকার করতেছে, মাছ শিকার দেখানোর জন্য। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আপনারা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, যদি পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো পড়ে শোনাতে পারি। আমার চ্যানেলটা নতুন, সবাই একটু সাপোর্ট করবেন প্লিজ, আপনাদের একটু সাপোর্ট দরকার। এখন যা শিকারের সাথে একটু কথা বলবো। বড় ভাই আসসালামু আলাইকুম। ভাই কেমন আছেন? ইনশাআল্লাহ ভালোই আছেন না? ভাই আসছেন কখন এখানে? সকালে আসছেন, 7টার দিক। আপনি তো যতদূর জানি মোটরসাইকেল নিয়ে আসেন, আজকে কি মোটরসাইকেল নিয়ে আসেন? মোটরসাইকেল নিয়ে আসছেন না? মাছ কি পাইছেন এখন? না, এই পর্যন্ত হয় নাই। মাছ হয় নাই, টান পাইছেন না? তার মানে মাছ আছে বোঝা যাচ্ছে। মাছ আছে কিন্তু মাছ ধরতেছে না। না দাদা, কয়টা টান পাইছেন এখন? আমি দুইটা টান পাইছি। দুইটা টান পাইছেন, দুইটাই মিস হয়ে গেছে। যাক, ওই ছোট বড় ভাই এটা পাইছিল কিন্তু ওঠাইতে পারেন। কিন্তু আপনি আসেন না সারাদিন? হ্যাঁ ইনশাল্লাহ। এক বড় ভাই সারাদিন মাছ মারার জন্য আসে। আমরা দেখি একটা লাইভ ফিট কোন সময় দেখাইতে পারে বড় ভাই। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন। এসে হিট করছে একটা নাদিম মাছ, একটা মাছ হিট হয়েছে এখানে। একটা মাছ হিট হয়েছে, টান দিছে তো পরে, কিন্তু পরে ডিলে চলে গেল নাকি। একটা মাছ হিট হয়েছে, নাই না। টান দিছে জোরে, ছোট মাছ নাকি তাহলে? সিরাজগঞ্জ উল্লাপাড়া থেকে এক বড় ভাই কমেন্ট করেছেন, বলছেন আমি সিরাজগঞ্জ উল্লাপাড়া থেকে দেখছি ভিডিওটা। ধন্যবাদ সাকিবুল হাসান ভাই কমেন্ট করার জন্য। আরও কমেন্ট করেছেন রিপন ভাইয়া, কমেন্ট করেছেন মধুখালী ফরিদপুর থেকে। ধন্যবাদ ভাইয়া কমেন্ট করার জন্য, আপনি আমার ভিডিওগুলো রোজ দেখেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। বসি ছিঁড়ে ফেলালো, আসলে বাইরে গেছিলো। আরও কমেন্ট করেছেন সাভার থেকে আল কাবির, কমেন্ট করেছেন সুন্দর ভিডিও, এরকম ভিডিও আরও দেখতে চাই। হ্যাঁ আল কাবির ভাইয়া, রোজ ভিডিও দিতে পারতেছি না, ভিউ হচ্ছে না, ভিউ একটু কম এই জন্য, তবে রোজ দেওয়ার চেষ্টা করি। আরও কমেন্ট করেছেন শাওন ভাই গাজীপুর থেকে, লিখেছেন ধন্যবাদ শাওন ভাই। শাওন ভাই আরও লিখেছেন যে যমুনা নদীতে পানি কি এখন ঘোলা? হ্যাঁ ভাই, এখন পানি ঘোলা যমুনা নদী, প্রায় সময় ঘোলা থাকে, যমুনা নদীর পানি মানেই ঘোলা। আরও কমেন্ট করেছেন মালয়েশিয়া থেকে নিপ্তাকুল মিয়া, কমেন্ট করেছেন যে অনেকদিন পরে আসে ভিডিও দেখলাম। হ্যাঁ ভাই, আপনি অনেকদিন পরে আসলেন, কেমন আছেন একটু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আরও কমেন্ট করেছেন সৌদি আরব থেকে আলামিন হোসেন নীরব, কমেন্ট করেছেন যে অনেকদিন পরে ভিডিও দেখলাম যমুনা নদীর। ভাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, আমি যমুনা নদীর ভিডিওই বেশি দেই ভাইয়া, ধন্যবাদ। মাছ যে কোনো মুহূর্তে হিট হতে পারে। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। আপনারা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, যদি পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো পড়ে শোনাতে পারি। বর্ষা আসলে কীভাবে গাতে সেটাই দেখাবো। এখানে এক প্যাচ দিয়ে যা যাবে না, সব রাত বেড়ে বসে গোছাইছেন। আমি তো মাশাআল্লাহ, আসলে বস, হ্যাঁ
আমি তো ঠিকই গেছি। সুন্দর করে গেছি আস্তে। খারাপ, তুমি যে ছোট মাছ বড় মাছ করতে আমার এই ভাই ভাই মাছ উঠিল আগে। চাচা কিয়া খবর? খবর পানি তোলে। মাছ আসলে ধরবে কোন সময় বলা মুশকিল, মাছ ধরবে এটাই স্বাভাবিক, যে কোনো সময় যে কোনো টাইমে। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। যারা আমার কি কম্পিউটারে কাজ করা লাগে? কম্পিউটারও করি, ফোন দিয়েও করি। হ্যাঁ, কম্পিউটারও করি, ফোন দিয়েও করি। এই আপনি লাস্ট ভিডিও একটা ছাড়ছিলাম, ওটা হলো কম্পিউটার দিয়ে করা। ওটা 2200 লোক দেখছে, ওটা 2200 লোক দেখছে, 2200 লোক দেখছে। লাস্ট যেদিন আইছিলাম ওদিন নিয়ে গেলাম ভিডিও করে। যে সময় যেটা মনে হয় করি ওইটা দিই। বসে এখন থ্রো করবে। ফালাইলে দূরে একটু বসে শিকারি। আমাদের লোকেশনটা হচ্ছে যমুনা নদীর পার, নটাকোলা ঘাট। হ্যাঁ বাইরে গেল তাও বাজারে জানার পর এসে বাজল। বসে খালি বাইরে যাচ্ছে বারবার। মানে আমার মনে হয় কি জোরে জোরে টাইনে আগে গুছানি লাগবে যেভাবে করে হোক, কারণ এনে বাজলি পরেই তো গ্যাপে চলে গেলি, থামে গেলি। বর্ষিটা আর একটা ছিঁড়ে গেল। আসলে বারবার বর্ষি ছিঁড়ে যাচ্ছে কারণ প্রচুর পরিমাণ বোলাকের জন্য। বোলাকের জন্য বর্ষি ছিঁড়তেছে বারবার। কি হলো কাকা? এই তো অবি পাঠা দেবো, ওই ফোন থেকে পাঠা দেবো। আবার বর্ষি কাটতেছে, আসলে প্রচুর পরিমাণ বর্ষি ছেড়ে বোলাকের কারণে। আর বোলাক না থাকলে আবার মাছও হবে না। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আপনারা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, যদি পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো পড়ে শোনাতে পারি। আমার চ্যানেলটা নতুন, সবাই একটু সাপোর্ট করবেন প্লিজ। নতুন করে আবার বসে গাঁততেছে, টোপ গাঁততো আবার শিকারি। প্রচুর পরিমাণ গরমের ভিতর মাছ শিকার করতেছে শিকারীরা।
বসে এখন থ্রো করবে। জগতে অনেক শান্ত আজকে, প্রচুর পরিমাণ শান্ত। মাছ চাপা আছে তাই শিশু কিনারে চাপছে মানে তো মাছ চাপছে কিনারে, শিশু চাপা মানেই তো মাছ। মাছ চাপছে এখন। শিকারি ভাই বসে পড়লো, প্রচুর পরিমাণ রোদের কারণে। দেখা যাক আসলে কোন সময় হিট হয়। আবার হিট হিট পাচ্ছে আসলে, টানে টানে হিট পাচ্ছে কিন্তু টোপ গাড়তেছে শিকারি ভাই, পিঁপড়ার ডিম। দেখা যাক একটা লাইভ হিট দেখাইতে পারি কোন সময়। সুন্দর করে পিঁপড়ার ডিম গাড়তেছে শিকারি। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আপনারা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, যদি পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো পড়ে শোনাতে পারি। বসে ফেলাবে এখন শিকারি। অনেক দূরে বসে ফেলালো। আসলে হিট হবে কোন সময় বলা মুশকিল, তবে যে কোনো মুহূর্তে হবে এটাই স্বাভাবিক। আবার টোপ গাড়তেছে শিকারি, বসির টোপ ফুড়ে গেছে। টোপ আজকেও আছে বরাবরের মতো পিঁপড়ার ডিম, ডায়ার ডিম আর পাউরুটি, যে যেটাই বলেন। পানি কাকা চলো যাই। আসলে মাছ মারাটাই একটা ধৈর্যের ব্যাপার। কোন সময় মাছ ধরবে বলা মুশকিল, তবে ধরবে এটাই স্বাভাবিক।
বসলো শিকারি। কি হয়েছে কাকা? কাকার যে কি হয়েছে? কাকা যাবেন নাকি?